أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা। একবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে যেই গাছটা লাগিয়ে দিবেন, গাছটা কত বড় জানো? জান্নাতি একটা ঘোড়া দিয়ে জান্নাতের 100 বছর হায়াত হাতি নিয়ে যদি কেউ দৌড়ায়, এরপরেও ওই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ, এত বড় গাছ, শুধু একবার বলছেন তো ওখানে হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লামা আবু নুআইম আহমদ ইবনে আব্দুল্লাহ আল আসবাহানি তার বিখ্যাত কিতাব হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া ওই কিতাবের মধ্যে লেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যেন বেশি গাছ লাগানো হয় এই আশায় তিনি প্রতিদিন 12,000 বার এই তাসবিহ পড়তেন। একটা গাছ যদি এত বড় হয় তো 12,000 গাছ যার জান্নাতের বাগানে একদিনে লাগানো হলো, তার জান্নাতের বাগানটা কত বড়! সুবহানাল্লাহ। এই গাছের সবচাইতে ছোট ফল যেটা হবে, বুখারীর বর্ণনা, নবীজি বলেন পৃথিবীর সবচাইতে বড় পাহাড়টা যত বড়, বলে এর চাইতে অনেক বড় হবে ওই গাছের সবচেয়ে ছোট ফলটা। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ইউহাদ্দিস, নবীজি একদিন হাদিস বর্ণনা করছিলেন। নবীজির সামনে সাহাবারা বসা, নবীজি হাদিস বলতেছিল। আল্লাহর নবী বলেন, আন্না রাজুলাম মিন আহলিল জান্নাহ ইস্তাদানা রাব্বাহু ফিজ জার, জান্নাতের এক ব্যক্তি জান্নাতে যাওয়ার পর আল্লাহর কাছে জান্নাতের ভিতরে কৃষিকাজ করার অনুমতি চাইবে। আল্লাহ, আমাকে একটু জমিন করতে অনুমতি দেন। আল্লাহ বলবি, লাস্তা ফীমা শিতা, যা চাও তা দিলাম, এরপরেও তুমি জান্নাতে কাজ করতে চাও? আল্লাহ দেন না। তো আল্লাহ পাক তাকে অনুমতি দিবে, সে একটা চারা বীজ লাগাবে, বীজ থেকে একটা চারা হবে, চারা থেকে গাছ হবে, গাছ বড় হবে, গাছে ফুল হবে, ফুল থেকে ফল হবে, এই ফল পাকবে, বড় হবে, জান্নাতে পেরে নিয়ে আসবে, খাবে। এই সব কিছু নবীজি বলেন একটা চোখের পলক পরিমাণ সময়ের ভেতরে হয়ে যাবে। এই এতক্ষণ যে কথাগুলো শুনলেন না, এটা হলো ব্যক্তিগত ইবাদত। বলেন এটা কি? যিনি বলবেন তার জন্যে, একজনেরটা আরেকজনের উপকারে আসবে না। তবে হ্যাঁ, আমার কাছে একটা কিতাব আছে, সামিরুল মুমিনিন, কুয়েতের একজন শায়েখ, এই কিতাবটা প্রায় 1 লক্ষ টাকার কিতাব আমার মাদ্রাসায় পাঠিয়েছেন। এর মধ্যে একটা কিতাব আমি ফাঁকে ফাঁকে এটা পড়ার চেষ্টা করি। ওইটার মধ্যে আছে বান্দার ব্যক্তিগত ইবাদত। ছেলেরটা যদিও বাবার পক্ষে আদায় হয় না, বাবা করলে যদিও ছেলের পক্ষে আদায় হয় না, কিন্তু বান্দার জবানে উচ্চারিত ব্যক্তিগত ইবাদত সুবহানাল্লাহ, এর বিনিময়ে আল্লাহ পাক এই জমিনে যত মাখলুক আছে সকলের রিজিকের ব্যবস্থা করেন। এই একবার সুবহানাল্লাহ যেটা আপনার মুখ দিয়ে উচ্চারণ হলো, ওইটার মাধ্যমে আল্লাহ পাক সমুদ্রে যত মাছ সবার রিজিকের ব্যবস্থা আজকে করছে, শুধু আপনার সুবহানাল্লাহর বরকত। এটা হলো ব্যক্তিগত ইবাদত। 2, পারিবারিক ইবাদত। বলেন 2 নম্বর কি ভাই? পারিবারিক ইবাদত কি? যে ইবাদতের জাযা সওয়াব পরিবারের সাথে সম্পৃক্ত। আমরা কয়েকটা দৃষ্টান্ত থেকে বুঝবো। দৃষ্টান্ত নম্বর 1, বুখারীর বর্ণনা। وعن أبي مسعود البدري رضي الله تعالى عنه قال
হযরত আবু মাসউদ আল বাদারি থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন ইদা আনফাকার রাজুলু আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকা। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি তার পরিবারের জন্য একটা টাকাও খরচ করি, ওই একটা টাকায় তার ব্যাংকে সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন দৈনন্দিন নিজের পরিবারের জন্য শাক সবজি কিনি বাজার থেকে, মাছ, গোশত, মজা, ছেলে মেয়ের জন্য কত কিছুই তো কিনি, চকলেট। নবীজি বলে, তুমি তোমার পরিবারের জন্য যতদিন যত টাকা খরচ করেছো সবগুলো টাকাই সাদাকার সওয়াব। চিন্তা করেন তো ইসলাম কত সুন্দর। আপনি তো আপনার পরিবারের কিছু চাহিদা মিটাইলেন, নবীজি বলে না এটাও সাদাকা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন উম্মত তুমি তোমার জন্য যা খরচ করলা এটাও সাদাকা। সহিহুল জামির বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মা আত'আমতা লিনাফসিক ফাহুয়া লাকা সাদাকাহ ওয়া মা আত'আমতা ওয়ালাদাক ফাহুয়া লাকা সাদাকাহ ওয়া মা আত'আমতা খাদিমাক ফাহুয়া লাকা সাদাকাহ। আল্লাহর রাসূল বলেন উম্মত তুমি তোমার জন্য যা খরচ করলা, তুমি জীবনে যা খাইলা, খাইতে গিয়ে যে টাকাগুলো খরচ করলা সবগুলো সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। তুমি তোমার ছেলের জন্য যা খরচ করলে এটাও সাদাকা, তুমি তোমার বিবির জন্য যা খরচ করলে এটাও সাদাকা। দেখেন পারিবারিক ইবাদত শুধু পরিবারের সাথে সম্পৃক্ত। ছেলের জন্য খরচ করলা সাদাকা, ছেলেটা মাদ্রাসায় পড়ে, মাসে মাসে 1000 টাকা বেতন দিচ্ছেন, 3000 টাকা বেতন দিচ্ছেন, নবীজি বলেন তুমি তো বেতন দাও নাই, তুমি তোমার আখিরাতের ব্যাংকে জমা করতেছো। এবার মাদ্রাসার মাহফিল, ছেলে এসে বলতেছে আব্বু একটা নতুন জামা বানাবো, পাঞ্জাবির কাপড় কিনে দিন। দিলেন আপনি 1500 টাকার কাপড় কিনে, এবার পাঞ্জাবি বানাতে হবে, আরো দিলেন 500, 2000। নবীজি বলে এই 2000 কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হিসাবে তুমি আখিরাতে পাইবা সাদাকা। এটা হলো পারিবারিক ইবাদত। দৃষ্টান্ত নম্বর 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মালের সাথেই পরিবারের ইবাদতকে সম্পৃক্ত করে নাই, সদস্যের সাথেও সম্পৃক্ত করেছেন।